হাতে আমরা নিব নতুন ভোর। রূপ অরূপ নাম বরণ। তারপরে যখন এগুতে এগুতে সৃষ্টির মধ্যবর্তী অবস্থায়, তখন পঞ্চমে এক এক রূপ অরূপ নাম বরণ। যখন সৃষ্টি পরিণতি লাভ করেছে, তখন চড়ার সাথে এক রূপ অরূপ নাম বরণ। অতীত আগামী কালহীন দেশহীন সার্বহীন নেতি নেতি বিরাম যথায় এক রূপ অরূপ নাম বরণ। অতীত আগামী কালহীন দেশহীন সার্বহীন নেতি নেতি বিরাম যথায় এক রূপ অরূপ নাম বরণ। সেথা হতে বহে কারণ ধারা ধরিয়ে বাসনা বেশয় উজালা। সেথা হতে বহে কারণ ধারা ধরিয়ে বাসনা বেশয় উজালা। গরজি গরজি উঠে তার মারি অহমহমিতি সার্বখান এক রূপ অরূপ নাম বরণ। অতীত আগামী কালহীন দেশহীন সার্বহীন নেতি নেতি বিরাম যথায় এক রূপ অরূপ নাম বরণ। সে
অঙ্গে জ্যোতি আশা রামকৃষ্ণ মঠ মালদা তাদেরই উদ্যোগে ভারত সরকারের অর্থানুকূল্যে এবং পশ্চিমবঙ্গ সরকারের সার্বিক সহযোগিতায় আমরা আজকে একটি বিশেষ অনুষ্ঠানে ব্রতী হয়েছি। অনুষ্ঠানটি হচ্ছে বিবেক রথ। সেটি বিশিষ্ট মানুষজন উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় এসপি শ্রী কল্যাণ শ্রী কল্যাণ মুখোপাধ্যায়, এসপি মালদা, উপস্থিত ভদ্রলোক ভদ্রবৃন্দগণ, শিক্ষক বৃন্দ এবং প্রিয় ছাত্র ভাইয়েরা, কাল নটায় প্রায় ৬টি জেলায় তারা ঘুরবে। কি ব্যক্তি স্বামী বিবেকানন্দ, তার কি শক্তি আজকে আমরা দেখতে পাচ্ছি। কালকে টিভিতে দেখলাম দূরদর্শন কলকাতা যে শিকাগোতে স্বামী সুবিধানন্দজি আজকের এই মহতি সকালে স্বামী বিবেকানন্দের ১০০ যে বিবেক চেতনার যাত্রা মালদা থেকে যে শুভ আরম্ভ পূর্ব মুহূর্তে আমাদের ছিল। আমরা খুশি যে রামকৃষ্ণ বিবেকানন্দের মতো ব্যক্তি আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন। যে কজন যুব পুরুষ আমাদের দেশে এবং বাংলায় জন্মগ্রহণ করেছেন, শুধু বাংলা নয়, তাদের খ্যাতি, তাদের আদর্শ সারা পৃথিবীময় প্রচারিত হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এবং সেই সঙ্গে মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উপস্থিত আমার শ্রদ্ধেয় মহারাজ, আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, বিবেকানন্দ অভিনন্দন, এগুলি বলে মঞ্চ উপবিষ্ট আমাদের জেলার পুলিশ সুপার শ্রী কল্যাণ, স্বামী বিবেকানন্দের অনুরাগী স্বামীজি, যারা কলকাতা থেকে এসেছেন বা মালদা থেকে,
পলিচার্ড ইংলিশ একাডেমির যারা টিচার্স, প্রিন্সিপালস এবং স্টুডেন্টরা আছেন, প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্বামী বিবেকানন্দের 150তম জন্মদিন পালন হচ্ছে। এই জন্মদিন শুধু বাংলা নয়, সারা পৃথিবীর মানুষ এই জন্মদিনটাকে পালন করছে। যারা ভারতবর্ষের পুনর্গঠনে তাদের অবদান রেখেছেন, তাদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম প্রথম কয়েকজনের মধ্যেই উঠে আসে। স্বামী বিবেকানন্দ সেজন্যই বলেছিলেন যে তোমরা গীতা পাঠ করাচ্ছে, তোমরা ফুটবল খেললে স্বর্গের অধিকতর নিকটবর্তী হবে। এই জন্যই বলেছিলেন যে গীতা পাঠ করতে গেলে যে মানসিক ধৈর্য, মানসিক যে শক্তি সেটি দরকার, সেটি যদি ওই চর্চাটা যদি না থাকে তাহলে সে গীতার কথা বুঝতে পারবে না। Feeling immense pleasure to have such eminent and bright personalities within us. Swami Vivekananda, 1863 to 1902. It's a long journey. Every point, every angle you can see how dared he was. নমস্কার। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমাদের বিদ্যালয়ের আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত। আমরা ওনাকেই অনুরোধ করছি স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করতে। আপামর মানুষের মধ্যে তার তেজ, তার দীপ্তি নিয়ে না, যখন আমাদের দেশটি এই পাশ্চাত্য ভাবধারা সেটিকে সেই ভাবধারায় ভাবিত সেই চিন্তা ভাবনা যেগুলো আমাদের দেশীয় সংস্কৃতি তাকে গ্রাস করতে বসেছে, তাকে মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, সেই তার থেকে পুনরুদ্ধার করার তার হাত দিয়ে কত ছেলে বেরিয়ে যাবে, তারা যদি শিক্ষাগুলো পায়, একমাত্র মানুষ তার এই চেতনাকে প্রকাশ করার ক্ষমতা ভগবান দিয়েছে, আর কোনো প্রাণীকে দেননি, কিন্তু তাদের মধ্যে সেই চেতনা আছে। তাহলে আমি যদি সেই চেতনায় চেতায়িত না হলে, তাহলে ওই যে ক্ষুদ্র যে কীট পতঙ্গ তার সাথে কি আমার কোনো পার্থক্য আছে? আনন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহা। স্বামী বিবেকানন্দ সমাজসেবার জন্য যুব শক্তিকে তীব্রভাবে ডাক দিয়েছিলেন।
দয়ানন্দ সুরয়ে সচ্ছেদে সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের জাতীয় জীবন অধিকারে মহৎশীলতাকে সংগ্রহ কিন্তু আমরা অকপটে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলতেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। শঙ্করটা বাজান। যারা পৃথিবীর মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা করে, যে তখন আমরা এমন বুঝতে পারি যে এই বাধা বিপত্তি থেকে এগিয়ে যাওয়ার প্রকৃত রসদ কি বা প্রকৃত উপায় কি, তখনই যেন আমরা আমাদের জীবনকে ঠিকভাবে চিনতে পারি। তার আগে কিন্তু আমরা নিজেদের জীবনকে চিনতে পারি না। কারণ কি, স্বামী বিবেকানন্দ বলছেন, এবারে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে স্বামীজি আজ বর্তমান নিয়ে বেঁচে আছে তার একটাই কারণ, বর্তমান জগতে স্বামী বিবেকানন্দ এক উজ্জ্বল इसके फलस्वरूप मेरा हृदय अकथनीय हर्ष से प्रफुल्लित हो रहा है।
संसार। জানি নে যদি তা ঘুমটা আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে। স্বদেশ বিদেশ উছলে উঠেছে তোমার নবীনতা। সেই মানুষ গড়ার কারিগর যাকে বলছি, যার বাণীতে সমগ্র বিশ্বের মানুষ অনুপ্রাণিত হয়ে স্বামীজিকে জানার আগ্রহ প্রকাশ করছে। তাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও আমার ছোট ছোট ভাই বোনেরা। সেই জন্য আমি ছোট্ট করে বলবো যে আজকে এখানে যে আলোচনা হচ্ছিল সেখান থেকে আমার স্বামীজির একটা কথা মনে পড়ে গেল, যে সে কথাটা আমাদের অতি পরিচিত, যে ভালো আর মন্দ এই কথা দুটি সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, যে ভালো কি মন্দ কি।
Thank you.